জয় শ্রীরাম কৃষ্ণ। তো রাধে রাধে সবাইকে, আপনাদের সবাইকে আমি আয়ুষ রাধে কৃষ্ণ চ্যানেলে স্বাগতম জানাই। আমি হলাম আপনাদের প্রিয় আয়ুষ। তো আজকে এই ভিডিওটা আমার করার কথা ছিল না, কিন্তু মনে হলো এই ভিডিওটা করা যাক। সাধারণত আমি এরকম ভিডিও করি না, তো আজকে আমি করতে চলেছি। তো চলো শুরু করা যাক। তো আজকে আমি কথা বলবো অনিরুদ্ধ আচার্য মহারাজের ব্যাপারে। তো আপনারা সবাই ওনাকে নিশ্চয়ই চিনবেন। তো আজকে আমি কথা বলবো অনিরুদ্ধ আচার্য মহারাজের ব্যাপারে, যার উপর সোশ্যাল মিডিয়াতে হাজার হাজার মানুষ মিমস এবং কমেডি ভিডিও বানাচ্ছে হাসানোর জন্য। কিন্তু এটা কি ঠিক না এটি ভুল, আপনারা অবশ্যই কমেন্টে জানান। আমি বলবো কারা এমন করছে এবং কেন করছে। তার আগে আপনারা দেখি এই ভিডিওটি। कपिल शर्मा का कॉमेडी शो आखिर क्यों बंद हुआ? क्योंकि अब मार्केट में कपिल शर्मा से भी बड़ा कॉमेडियन आ गया है, जो है सबके प्यारे बाबा अनिरुद्धाचार्य। और मेरी लड़की ने वो लड़का से बात कर दी है 4 साल की। कितने साल की लड़की आपकी? लड़की 15 साल। अच्छा, क्या नाम है आपका? शीतल गुप्ता। शीतल। कोई आपसे प्यार क्यों करेगा? बाबा जी ने बेचारी शीतल के प्यार मोहब्बत को एक सेकंड में डिस्ट्रॉय कर दिया। बेचारी शीतल भी अपनी मम्मी से कहती होगी, मम्मी इतनी बेइज्जती तो मैंने तुम्हारी नहीं कराई जितनी तुमने मेरी यहाँ लाके करा दी। बात तो सही है। और यार शीतल ने सिर्फ प्यार ही तो किया था, प्यार करना पाप थोड़ी है, इसलिए शीतल जी को जस्टिस तो मिलना चाहिए। তো আপনারা ভিডিওটি দেখলেন, যারা বলছে যেহেতু বয়সে আমার থেকে অনেকটাই বড়। তো দেখলেন গুরুদেবকে কেমন অপমানজনক কথা বললো এবং ভিডিওর শুরুতেই কমেডিয়ান বললো। এবার আপনারা আসুন সত্য ঘটনাটি দেখুন উনি কি বলেছিলেন। मेरी लड़की ने वो लड़का से बात करती है 4 साल की। कितने साल की लड़की आपकी? लड़की थी 15 साल। करती क्या बात करती है? मालूम है, लिखती है खराब खराब बातें। गुरु जी पूरा मालूम चल गया है सबको की बात करती है। तो बात करा। क्या नाम है आपका? शीतल गुप्ता। शीतल। कौन सी कक्षा में हो? 10वीं। 10वीं। किससे बात करती हैं आपकी? गुरु जी बस वो मेरा दोस्त था, पहले करती थी अभी नहीं करती। दोस्त है आपका? हाँ पहले था अभी नहीं करती। तो आप उनसे मिलते भी हो दोस्त से? नहीं, एक बार बस। एक बार मिले थे। हाँ। आपकी दोस्त है आपकी माँ। रुक जाओ मैया, लिए रहने दो। आपकी दोस्त कौन है? माँ। यदि आप ऐसे गलत लोगों से दोस्ती करोगी तो आपके साथ भी गलत व्यवहार करेगा कोई, फिर उसके जिम्मेदार कौन होगा? नहीं। कोई आपसे प्यार क्यों करेगा? ऐसे चक्कर में ना पड़ो कोई लड़कों के। ये लड़कियां आप जैसी भोली भाली लड़कियां लड़कों के चक्कर में पड़ती हैं, फिर लड़के लोग क्या करते हैं, आप जैसी लड़कियों से प्यार के बहाने आपका शोषण कर लेंगे। च्युइंगम खाई हो? हाँ। च्युइंगम खाने के बाद क्या करती हो? चबा के फेंक देते। चबा के फेंक देते हैं। ऐसे ये दुनिया के लोग तुम्हें भी चबा के फेंक देंगे यदि ऐसे चक्कर में पड़ जाओगी तो। তো আপনারা এই সত্যটি জানলেন এবং আরেকটি ভিডিও দেখুন। अब ज्यादा खाते हैं बिस्किट। बिस्कुट। बिस्कुट का मतलब क्या है? बिस्किट का मतलब क्या है? विस्की किट। विस मतलब जहर की किट मीन्स बिस्किट। बिस्कुट जिसमें विष कूट कूट के भरा हो वो बिस्कुट। और आप लोग चाय और बिस्किट खूब खाते हैं। গুরুদেব এমন বলেছিলেন কারণ বিস্কুটে অনেক চিনি থাকে এবং ময়দা দিয়ে বানানো হয়। আমাদের স্বাস্থ্যের পক্ষে ময়দা একদমই ভালো নয় এবং চিনি তো নয়। এবং বিস্কুট ভাজা হয় তেলে, সেটি কেমন তেল সেটা আমরা জানি না, সেজন্য গুরুদেব এমন বলেছিলেন। এখন আমি বলবো গুরুদেবের ব্যাপারে যারা এসব কথা বলছে তারা কেন বলছে এবং তারা এসব করে কি পাচ্ছে। তো তারা এসব করে রোজগার করছে, টাকা ইনকাম করছে। এরা তাকে নিয়ে ট্রোল করছে যিনি একদিনে 30,000 মানুষকে দুবেলা খাওয়ায়। এরা এইভাবে রোজগার করে, মানুষকে ট্রোল করে। যদি না করে তাহলে লাইক পাবে কি করে, ভিউজ পাবে কি করে, ফলোয়ার বাড়বে কি করে, বিখ্যাত হবে কি করে। এরা সবকিছু করতে পারে। আমি অনিরুদ্ধ মহারাজের ব্যাপারে সবকিছু বুঝিয়ে বলছি। তো অনিরুদ্ধ মহারাজ হলো যিনি গৌরী গোপাল বৃদ্ধাশ্রমে 100 জনেরও বেশি মাতার
সেবা করে, আর এনাদের খরচ প্রতিদিনে লাফিয়ে আসে। ইনি এবং 30,000 মানুষকে খাওয়ান, নিজের টাকায়, নিজের কামানো টাকায় গোশালা চালায়, হাজার গোমাতাদের সেবা করে। আর ওরা কি করছে? ট্রোলস, মিমস, অপমান করছে। প্রতিদিন খরচ মিলে লাখ টাকাতে আসে একদিনে। আর ইনি সব টাকা পান ইউটিউব এবং ওনার কথা শুনিয়ে। ওনার সব টাকা সেবাতে লাগিয়ে দেন, কিন্তু কিছু ইউটিউবার ওনাকে না দেখে না বুঝে ওনাকে ট্রোল, অপমান করে দেন, ওনার বোঝানোর কৌশলকে নষ্ট করে দেন। যারা এমন করছো তাদের কাছে আমার একটাই প্রশ্ন, তোমরা কি গরিবদেরকে সেবা করতে পারবে? যতটা উনি করেছেন। ওদের কাছ থেকে যদি 20% চাওয়া হয়, বলবে আমাদের কষ্ট করে পাওয়া টাকা আমরা কেন দেবো? অনিরুদ্ধ মহারাজ গালাগাল দিয়ে টাকা উপার্জন করেন না, উনি ওনার কথা শুনিয়ে উপার্জন করে। কিছু ইউটিউবার আছে যারা মা বোনদের অপমান করেন, গালাগাল দেন, কই তাদের তো কেউ রোস্ট করে না, তাদের কথা বলার কেউ নেই, এবং তাদের সাপোর্ট করছে সবাই। বাহ, কত সুন্দর, তাই না? কি শিখছে সবাই, এবং সবাই সেই ভাষায় কথা বলছে, অপরজনকে বলছে। এটাই কি তাহলে করেছো? সত্যি কি সতের পথে ধর্মের পথে চলা ভুল? আপনারা সবাই জানান। কিছু ইনস্টাগ্রামের নিচু মানসিকতার মানুষজন অনিরুদ্ধ আচার্য মহারাজের ব্যাপারে কথা বলছে, রিলস বানাচ্ছে, ফানি। আপনাদের শুনতে দেখতে ভালো লাগছে? কত দুঃখের কথা, তারা ভারতের থেকেই ওয়েস্টার্ন কালচার যাপন করছে, আর অন্যদিকে আমেরিকার ইউনিভার্সিটি অনিরুদ্ধ মহারাজকে তার সৎ কর্মের জন্য, তার সেবার জন্য ডক্টরেট উপাধি দিলেন। কত আশ্চর্যের ব্যাপার, তাই না? ওনাকে মানুষ ট্রোল, মিমস, অপমান করছে, আর অন্য দেশের মানুষ সম্মান করছে, আমেরিকার মতো দেশ সম্মান করেছে। এবার আপনারা কি করবেন? আপনাদের ব্যাপার। জয় শ্রী রাধাকৃষ্ণ। রাধে রাধে।